তুমি আমার মায়ের নবীতি দেন না তো আমার দীর্ঘ হারো আমি দস্তকে তুমি আমার ব্যবহৃত কিন্তু আইও করতো না। বলতে চাই, যখন আমাদের সুন্নিয়তের উপরে আক্রমণ আসবে, যখন কালিমার উপরে কটাক্ষ করবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, সুন্নিয়তের প্রেরক আশিকে রাসূলুল্লাহ বসে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? তুমি আমার মায়ের নবীতি দেন না তো আমার দীর্ঘ হারো আমি দস্তকে তুমি আমার ব্যবহৃত কিন্তু আইও করতো না। উঠতে মাসে ইয়া রাসূলুল্লাহ বলে, আরে আশিক পাইতে গেলে এখানে চলে আসো, বেশি দূর যাওয়া লাগতো না। দেখো আজকে দেখেন, আমিও বলতে চাই, এই পাগলার মতো আমিও বলতে চাই, আমরাও বলতে চাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলো আমাকে একটা বস্তার মধ্যে ভরবা। এই সুলতান শাহ এখানে খাটাশোলার মধ্যে বসে বলে যাই, সিলেট চাতকের জমিনে বসে বলে যাই, হুজুর লিখে রাখেন আমার কথা রেকর্ড হচ্ছে, আমাকে একটা বস্তার মধ্যে ভরবা, ওই বস্তাটাকে বেঁধে ফেলবা, আর আরেকজনকে বলবা এই বাতিল যারা মুশরিক কাফের বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাকে একটা বস্তার ভিতরে ভরবা, বইরা তার মুখটা বানবা, বান্দা সুরমা নদীর মধ্যে দুইজনে ফেলাই দিবা। না আরো বাড়ির কাছে কোন নদী আছে? নদী আসেনি? যদি টাক্কা থাকে তাইলে আমি বিপ্লবী বলতে চাই, আপনারা এখনই দুইটা বস্তা নেন, যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাকে বলেন, অর্থাৎ নূরের বিরুদ্ধে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলে তাকে এখানে আসেন, নিয়ে আসেন, তাকে এক বস্তায় বলেন, আমাকে এক বস্তায় বইরা বস্তার মুক্কা বাইন্দা সুরমা নদীতে ফেলাই দেন। আমি লিখিত দিয়ে যাব, আমার মা বাবা আপনাদেরকে কোনো কি দিবে না, কোনো সমস্যা দিবে না, আমি দায়ী করবে না। আপনারা একটা কাজ করেন, দুই দিকে ফলাই দিবেন। আমি বিপ্লবী বলে গেলাম, যদি আমার মোস্তফা সত্য হয়ে থাকে, মাওলার প্রেমিক যদি হয়ে থাকি, রসুলের প্রেমিক যদি হয়ে থাকি, বস্তার মধ্যে আমি বিপ্লবী মরব না, বরং সুযোগ বানিয়ে এই জীবিত হয়ে যাব। আর মরার ঘরের মরা রে ভাইবেন, মরা ওই এত মরা ওই এগুলো জিতানি রাগ করছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করব, দেশের বিরুদ্ধে কথা বলবে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, ওই সুন্নিরা মরে নাই। কেউ যদি হক কথা বললে পরে জিব্বা কেটে ফেলে জিব্বা দিয়ে দিব। কিরে ভাই, সারা জীবন বেঁচে থাকবো, সারা জীবন যতদিন আমার শরীরে রক্ত থাকবে, আমার দেহে প্রাণ থাকবে, মোস্তফা আপনি জেনে রাখুন, আপনার গোলাম সারা জীবন আপনার শান বলে যাবে। ঠিক না বেঠে? বাতিলের বিরুদ্ধে যখন যুদ্ধর ডাক চলে আসবে, আমাদের যখন দেখলাম 1971 সালে তাকায়া দেখেন, বঙ্গবন্ধু এক সময় বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। আর এখন আমরাও বলতে চাই, যখন আমাদের সুন্নিয়তের উপরে আক্রমণ আসবে, যখন কালিমার উপরে কটাক্ষ করবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, সুন্নিয়তের প্রেরক আশিকে রাসূলুল্লাহ বসে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা আচ্ছা বলেন, এখানে কি কি কোন বন্ডামি করছি, নাচানাচি করছি? কালকে যে কইব নাচানাচি করছি, আরে কি দিবেন? হ্যাঁ, একটা সালামি দিতে হইব না? এরে ওই দলিলটা দেখাই দিবেন, ভিডিও আছে না নিউজ? আমরা মারামারির কথা কই না বাবা। একজনে কয় মাজার ভাঙ্গা ফালাই যেমন লাগতিয়া হয় না, আমরা কোন এর কিছু কইছি নি, তোর ট্যাং ভাঙবো আমরা কইছি নি, আমরা কইছি তোর বিচার আল্লাহ করবো, তবে তোর ট্যাং থাকতো না। সুলতান শাহর মাজার এখানে আছে, একদল বিরুদ্ধে কথা বলবে, এখানের মধ্যে বন্ডামি হয়, এর খানটার ধরে আইনা বলবে নাই বন্ডামির কি আছে এখানে দেখা। আমরা খুশি না বেজার? আমার কথা রাগ করছেন? পাগলাই তিতামিটা বুঝে না, পাগলারে জি লাফি দিও না। সব পারি, আজহারির কোনটা আলোচনা করি কি সব পারি না। আরে বিবারিয়া তা কিনো ওইটা কি